আচ্ছা, তো আপনারা যারা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে চান, এই যে সার্কিট ডিজাইনার স্টুডিও, ওইখানে গেলে সার্কিট নিয়ে ডিজাইনগুলো করতে পারবে বা পিকচার আকারে সেভ করা যাবে। এই যে এইখানে এখানে এই যে সার্চ কম্পোনেন্টস সার্চ করে এক একটা করে নিয়ে যে কোনো কানেকশন এখানে দেওয়া যাবে, এখানে সবই পাওয়া যায়। ঠিক আছে, আল্ট্রাসনিক সেন্সর, তারপরে আরডুইনো। এখানে কি জাম্পার আছে? জাম্পার তো না, ওই তার দিয়ে জাস্ট কানেক্ট করতে হবে। আমি একটা দেখাই দিই, যে ধরো এখানে বাটন নিলাম আর এখানে একটা এলইডি নিলাম, সাপোজ আমি দেখাচ্ছি, জাস্ট একটু টাইম লাগে আসতে। এই যে এখানে বাটনটা চলে আসছে। ঠিক আছে, এই বাটন থেকে সাপোজ আমি এখানে কানেকশন দেবো। এই যে দিলে চাপ দিয়ে ধরে রাখে একটা কানেকশন দিলেই হয়ে গেল, ওই কানেকশনটা হয়ে যায় অটোমেটিক। ঠিক আছে, এটাই হলো জাম্পার। যেমন আমি চাইলে এই যে এই পয়েন্ট থেকে কানেকশন নিয়ে এখানে অ্যাড করে দিলাম ক্যাথোডে, এই যে জাম্পার কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের এই যে কোডিংয়ে ছিলাম, কোডিংয়ে যতটুকু করছি অতটুকু হচ্ছে যে আমাদের জাস্ট ওই সেন্সরটা রিড করবে। ঠিক আছে, রিড করে জাস্ট ডিস্টেন্সটা মেজার করবে কতটুকু দূরত্বে সে আছে। এরপরে হলো আমরা কাজ করব যে কিভাবে আমাদের বাকি রোবটটা রান হবে। তো এখানে আমি একটা কন্ডিশন লিখব, ইফ যদি ইফ ডিস্টেন্স বা ডিস্ট ইকুয়াল ডাবল ইকুয়াল দিতে হবে, মানে একদম সমান 30। এটা হচ্ছে ডাবল ইকুয়াল মানে সমান। আমি যদি লিখি ইকুয়াল অর গ্রেটার দেন 30, এটা যদি লিখতে চাই তাহলে প্রথমে ইকুয়াল দিতে হবে আর গ্রেটার দেন একটা চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে লেস দেন চিহ্ন হয়েছে, আচ্ছা সরি, লেস দেন, হ্যাঁ লেস দেন হইতে হবে। 30 অথবা 30-এর চেয়ে ছোট, 30 অথবা 30-এর চেয়ে ছোট ডিস্টেন্সটা যদি হয়, তাহলে একটা কাজ হবে। কি কাজ হবে? যে আমাদের গাড়িটা স্টপ হয়ে যাবে। তারপরে যে কাজগুলো হবে এটা আমি বলতেছি, 1 মিনিট, আমি একটু মোবাইল থেকে জয়েন করে নিই। আচ্ছা, তারপরে ডিস্টেন্স ইজ ইকুয়াল অর লেস দেন। আমি না একটু লেট করে জয়েন করছি, এটা কি সি প্লাস প্লাস নাকি সি কোনটা? এটা হলো সি প্লাস প্লাস কোডিং, সি প্লাস প্লাস আরডুইনো যে কোড আছে ওইটা। শোয়েবুর নাকি? এটা কি সি এর মতোই? সি এর মতোই, সি এর ডটার বলা যায় আর কি। সি তো মাদার ল্যাঙ্গুয়েজ, এটা ডটার ল্যাঙ্গুয়েজ, এই হচ্ছে পার্থক্য। এটা আপডেটেড ভার্সন। আচ্ছা, আমাদের রেকর্ডেড ক্লাসটা দেওয়া আছে, হ্যাঁ আমি ড্রাইভে আপলোড দিয়ে পরে দিয়ে দিব না আর কি, অথবা টেলিগ্রাম লিঙ্ক দিতে পারি। ওকে, যাই হোক, তো এই যে কন্ডিশনটা লিখলাম, ইফ ডিস্টেন্স ইজ ইকুয়াল অর গ্রেটার ইজ ইকুয়াল অর লেস দেন 30, মানে 30 সেন্টিমিটারের নিচে যদি, আমি একটু লিখে দিই, বিলো 30 cm, 30 সেন্টিমিটারের নিচে, ইকুয়াল অর বিলো, আচ্ছা ইকুয়াল অর বিলো 30 সেন্টিমিটারের নিচে যদি হয়, তাহলে একটা কাজ হবে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্রথমে, তারপর একটা স্পেস, এরপর আমার কাজটা লিখতে হবে। কি কাজটা হবে? হ্যাঁ, তো যদি 30 সেন্টিমিটারের নিচে হয় তাহলে গাড়িটা স্টপ হবে, এই জন্য লিখতে হবে ডিজিটাল রাইট ইন 1 ইকুয়াল লো। যেহেতু স্টপ হবে সবগুলোকে লো দিতে হবে। ঠিক আছে, মানে সিগন্যাল সবগুলো লো হবে, তাহলে আমাদের গাড়িটা স্টপ হয়ে যাবে। তাহলে ইন 1, ইন 2, ইন 3 অ্যান্ড ইন 4, এই চারটাকে আমরা জাস্ট লো করে দিলাম।
তো প্রথমে গাড়িটাতে স্টপ হবে, স্টপ হওয়ার কতক্ষণ স্টপ থাকবে এটা হচ্ছে ডিলে ফাংশন দিয়ে বলে দিব কতক্ষণ স্টপ থাকবে। সাপোজ 1 সেকেন্ড স্টপ থাকবে, হ্যাঁ 1 সেকেন্ড স্টপ থাকলো, এরপরে একটা কাজ হবে, কি কাজ হবে যে 1 সেকেন্ড স্টপ থাকার পরে একটুখানি পিছন দিকে আসবে, ঠিক আছে। গাড়িটা যখন নর্মালি সবসময় সামনের দিকে যাবে, সামনে যদি কোনো বস্তু আসে 30 সেন্টিমিটার মধ্যে তাহলে গাড়িটা স্টপ হবে, 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় থাকবে ওখানে, তারপর সে পিছন দিকে আসবে। তাহলে কি লিখবো আমরা, আমি জাস্ট এইটাকেই কপি করে বসাচ্ছি, তারপর বুঝাইতেছি জিনিসটা। লিখে দিলাম, হ্যাঁ। এখন ডায়াগ্রামটা একটু দেখি। আচ্ছা, গাড়িটার সামনে যাওয়ার জন্য কি দেব আমরা, আউটপুট 1 এটাকে দেব হাই, আর আউটপুট 4 এটাকে দিব হাই। হাই হাই দিলে কি হবে, তাহলে এই মোটর সামনে ঘুরবে, এই মোটর একদিকে ঘুরবে, মানে সামনে ঘুরবে। পিছনে নেওয়ার জন্য কি দেব, আউটপুট 2 এটাকে দিব হাই, আর আউটপুট 3 এটাকে দিব হাই, বাকিগুলো থাকবে লো, ঠিক আছে। সেম আউটপুট 1 আউটপুট 4 এই দুটোকে যদি হাই দেই তাহলে সামনে যাবে, আর বাকিগুলোকে লো থাকলে নর্মালি সামনে যাবে আর কি। এখন আউটপুট 3 এবং আউটপুট 2 এই দুটাকে যদি হাই দেই তাহলে আমার গাড়িটা কোথায় যাচ্ছে, পিছনে যাচ্ছে। তাহলে এখন যদি আমি চাই যে গাড়িটা বাম দিকে ঘুরুক, মানে এই লেফট সাইডের চাকাটা পিছন দিকে ঘুরুক আর রাইট সাইডের চাকাটা সামনের দিকে ঘুরুক, সেই ক্ষেত্রে আমরা কোন দুইটাকে হাই পিন দিব, এটাকে একজন বলেন। হ্যাঁ, সাপোজ আবু সাইদ নিশাদ, আপনি একটু বলেন তো। আবু সাইদ নিশাদ, মুনতাসির, ফাহিম, স্বাধীন। হ্যাঁ হ্যাঁ, আউটপুট 1 হাই এবং আউটপুট 2 দিলে ফরওয়ার্ডে যাবে, বাট লেফট সাইডের চাকাটা ফরওয়ার্ডে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি রাইট সাইডে নিতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমি যদি শুধুমাত্র আউটপুট 1 যেটা এটাকে যদি হাই দেই আর বাকি সবগুলি লো দেই, তাহলে শুধুমাত্র বাম পাশের চাকাটা আমার সামনে ঘুরবে, তাহলে ডান দিকে ঘুরবে ঠিকই, কিন্তু আমি যেটা চাইতেছি যে এটাও সামনে যাবে আর অপোজিট সাইডে বা ডান সাইডে যেটা থাকবে ওটা পিছন দিকে যাবে। সেই ক্ষেত্রে আমি কোন দুটাকে হাই দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আউটপুট 1 যদি হাই হয়, আউটপুট 2 যদি লো হয়, তাহলে এই চাকাটা সামনে দিকে ঘুরতেছে, আর আউটপুট 4 যদি লো হয়, আউটপুট 3 যদি হাই হয়, তাহলে পিছন দিকে ঘুরতেছে। তাহলে একদম জায়গাতেই আমি কিন্তু গাড়িটা ঘুরাইতে পারতেছি, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি প্রোগ্রামটা ওইভাবে লিখবো। তাহলে আউটপুট 1 যেটা এটাকে দেব হাই, আর আউটপুট 3 যেটা এইটাকে দেব হাই। তাহলে আমাদের গাড়িটা কোথা দিকে ঘুরতেছে, রাইট সাইডে ঘুরতেছে, রাইট সাইডে ঘুরতেছে বলে দিলাম। এখন রাইট সাইডে যে ঘুরবে কত সেকেন্ডের জন্য ঘুরবে, আমি যদি 10 সেকেন্ড লিখি ওরা কিন্তু বারবার ঘুরতেই থাকবে 10 সেকেন্ড ধরে ঘুরতে ঘুরতে তারপরে গিয়ে একটা কাজ হবে, এটা তো আসলে চাই না, তাই না? তাহলে ডিলে যেটা খুবই কম সময়ের জন্য দিতে হবে। সাপোজ আমি 500 মিলি সেকেন্ড দিলাম, মানে আধা সেকেন্ডের জন্য গাড়িটা ডান দিকে ঘুরবে, ঘোরার পরে এটা পরে একটা কাজ হবে, তাই না? আধা সেকেন্ডের জন্য এই যে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরা এরপরে হচ্ছে কোন দিকে যাবে, ওই যে ডান দিকে ঘুরতেছে ওই দিকে সামনে যাবে, তাই না? তো আমি এখন আগের যে কোডটা ওইটাকে জাস্ট কপি করে পেস্ট করলাম। এখন সামনের দিকে নেওয়ার জন্য সামনের দিকে আমি নিব, ঠিক আছে। এখন এখানে আবার একটু দেখাই, আমি হচ্ছে সামনের দিকে নিব। সামনের দিকে নিতে হলে আউটপুট 1 আউটপুট 4 এই দুটাকে রান করতে হবে। এখন সামনের দিকে নিতে হলে কোন দুটো পিনকে আমি হাই করব, এখানে একজন বলেন, সাপোজ ইসরাত জাহান, আপনি একটু বলেন তো। জি, কি বলবো? সাপোজ আমি এই গাড়িটাকে সামনের দিকে নিতে চাই, তাহলে আউটপুট 1 আউটপুট 2 আউটপুট 3 আউটপুট 4 এই চারটার মধ্যে কোন দুটো পিনকে আমি হাই হিসেবে লিখবো এবং কোন দুটাকে লো হিসেবে লিখবো? আমি সঠিক জানি না। আউটপুট 1 কে হাই হিসেবে লিখবো, আউটপুট 2 কে লো হিসেবে লিখবো।
হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ফাইন, এক সাইড তো ক্লিয়ার হলো, এবং আরেক সাইডে কি লিখবো? আরেক সাইড বলতে নিচের যে পিনগুলো সেগুলা? না না, আউটপুটের যে পিন, মানে ইনপুট হিসেবেই আমরা জিনিসটা দিচ্ছি, মানে ইনপুট 1 ইনপুট 2 ইন 1 ইন 2 এইগুলাকে আমরা হাই লো হিসেবে বলতেছি। তবে ইনপুটে যদি ইন 1 যদি হাই দেই তাহলে আউটপুটে আমরা একটা ভোল্টেজটা পাবো। এই জন্য ওইটাই বলতেছি যে আউটপুট 1টা কি হাই হবে, মানে ইনপুট 1টা কি হাই হবে নাকি ইনপুট 2 হাই হবে। যেমন আপনি বলছেন যে ইনপুট 1 হাই, ইনপুট 2 হচ্ছে লো, তাহলে এই ক্ষেত্রে আউটপুট 1-এ ভোল্টেজটা আসবে এবং আউটপুট 2-তে 0 ভোল্টেজ থাকবে, তাহলে আমাদের লেফট সাইডের মোটর একদিকে ঘুরবে। ওকে ফাইন, দেন রাইট সাইডে কি হবে, কোনটা হাই এবং কোনটা লো? জানি না। আচ্ছা, রাইট সাইডে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, রাইট সাইডে হচ্ছে আউটপুট 4 হাই হবে আর আউটপুট 3টা লো হবে, মানে ইনপুট 4 যেটা এটা হাই হবে এবং ইনপুট 3 যেটা এটা লো হবে, তাহলে আমাদের গাড়িটা সামনের দিকে মুভ করবে। ঠিক আছে? ওকে, তাহলে ইনপুট 1 যেটা, এটাকে হাই লিখে দিলাম, আর ইনপুট 4 যেটা, এটাকে হাই লিখে দিলাম। তার মানে ডান দিকে ঘুরবে, ঘুরে সামনের দিকে যাবে। ঠিক আছে? এখন একটা জিনিস কিন্তু মিসিং আছে। কোন জিনিসটা? যে আমাদের রোবটটা চলতেছে, তবে ডানে বামে কিন্তু এখনো তাকায় নাই, তাই না? এখন ডানে বামে তাকানোর জন্য কি করতে হবে? আমাদের প্রথমে গাড়িটা কি করছে যে 30 সেন্টিমিটারের মধ্যে ওটা প্রথমে হচ্ছে লো হয়েছে, এরপরে 1 সেকেন্ড ডিলে করছে, এরপরে হচ্ছে সে ডান দিকে ঘুরছে, ঘোরার পরে সামনে যাচ্ছে। তবে ওই যে ডান দিকে যে ঘুরছে, ঘোরার আগে হচ্ছে আমাদের চোখটাকে ঘুরাইতে হবে, মানে যে আল্ট্রাসনিক সেন্সরটা চোখের মতো কাজ করতেছে, তো মাথা সহ ওই চোখটাকে ঘুরাইতে হবে, তাই না? Any confusion? এই যে এই রোবটটার দিকে তাকান, এই যে চোখটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে? চোখ ঘুরতেছে, ঘোরার পরে অন্য একটা দিকে চলে গেছে। ওই ঘোরানোর কাজটা হচ্ছে এখন করতে হবে। হ্যাঁ, তো ওই কাজটা কখন হবে? যখন ডান দিকে ঘুরে যে যাইতেছে তার আগে হবে, তাহলে রাইট সাইডে ঘোরার আগে হবে। এখানে এটা কি হবে? এটা হচ্ছে কি সার্ভো ডট রাইট মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। তাহলে ফার্স্টে ঘুরবে 0 ডিগ্রিতে, এরপর একটা ডিলে দিব 500 মিলি সেকেন্ড, মানে আধা সেকেন্ডের জন্য বাম দিকে তাকাবে। এরপরে সার্ভো ডট রাইট 90 ডিগ্রি মানে কত? মাথাটা সোজা হবে, তার মানে এটা এখানে কতটুকু ডিলে করবে? এখানে সাপোজ 100 মিলি সেকেন্ড, মানে খুব কম সময়ের জন্য সে মাথাকে সোজা করবে, এরপরে আবার ডান দিকে ঘুরবে। তাহলে সার্ভো ডট রাইট 180 ডিগ্রি 180 ডিগ্রি ডান দিকে ঘোরাবে, এরপর তা আবার সোজা করতে হবে, তাই না? তাহলে ডিলে 500 মিলি সেকেন্ড, আধা সেকেন্ডের জন্য ডান দিকে তাকায় থাকবে। এরপরে আবার সার্ভো ডট রাইট 90 ডিগ্রি, মানে মাথাটা সোজা করবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, লুপের মধ্যে আছে, এই কাজটা বারবার লুপ আকারে চলতে থাকবে, মানে সেন্সরটা বারবার রিড করবে এবং বারবার এই কাজটা চলবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে ভয়েড সেটআপ ফাংশনটা কেন লিখছিলাম? ভয়েড সেটআপ ফাংশনটা দিছিলাম যে সব কাজ একবার হবে ওই কাজটা যাতে ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে থাকে। তাহলে এই যে সার্ভোটা যে প্রথমে সোজা থাকবে না বাম দিকে তাকা থাকবে না ডান দিকে তাকা থাকবে, এটা ভয়েড সেটআপ ফাংশনে কিন্তু এখনো বলা হয় নাই, তো আমরা ওটা একটু বলে দিই। ঠিক আছে? ভয়েড
সেটআপ ফাংশন সার্ভো ডট অ্যাটাচ 3 নম্বর পিনের সাথে কানেক্টেড ছিল, তাহলে সার্ভো ডট রাইট 90 ডিগ্রি, মানে মাথাটা 90 ডিগ্রি মানে কি সোজা থাকবে। তাহলে ইনিশিয়ালি তার মাথা হচ্ছে সোজা থাকবে, সোজা দিকে তাকায় থাকবে, এবং পরে হচ্ছে লুপের মধ্যে যা হয় হবে। ঠিক আছে, তাহলে এখন সার্ভোটা মাথা ঘুরাইলো, এরপরে হচ্ছে রাইট সাইডে গেল, যাওয়ার পরে আধা সেকেন্ডের জন্য রাইট সাইড ঘুরবে, এরপর হচ্ছে কি করবে, সামনে যাবে। ঠিক আছে, এখন ইফের মধ্যে কি দিয়েছিলাম, যদি সামনে বস্তু অবস্ট্যাকল থাকে তাহলে এতগুলা কাজ হবে, এবং যদি না থাকে তার মানে ইলস কন্ডিশন দিতে হবে এখানে। যদি এটা না হয় তাহলে ইলস, ইফ এবং ইলস, যদি এটা হয় তাহলে একটা কাজ হবে, এবং না হয় তাহলে আরেকটা কাজ। এখন ইলসের পর আরেকটা, ইলসের আগে একটা শর্ত অ্যাড করা যায়, ইলস ইফ দিলে এই যে এরকম ব্র্যাকেট দিয়ে অ্যাড করা লাগে, যে ব্র্যাকেট। যেহেতু আমি আর কোনো শর্ত দিচ্ছি না, তাহলে ডিরেক্টলি ইলস দিচ্ছি। তাহলে ইলসের ক্ষেত্রে কি হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে লিখে দিব যে ডিজিটাল রাইট কী হবে মোটর। তাহলে আমাদের মোটরটা কী হবে, নর্মালি সামনের দিকে চলতে থাকবে, এর জন্য ইন 1 হাই দিয়ে রাখবো, আর ইন 4 এটাকে হাই দিয়ে রাখবো, তাহলে আমাদের মোটরটা সামনে যাবে। এবং আরেকটা জিনিস, যদি এই সব কিছু হয়, যদি 30 সেন্টিমিটারের মধ্যে হয় তাহলে এতগুলো কাজ হবে, যদি না হয় তাহলে গাড়িটা সামনে চলতে থাকবে, এবং নর্মালি সার্ভো, আমাদের যে মোটরটা সার্ভো ডট রাইট ওটাও 90 ডিগ্রিতেই থাকবে, মানে ঘাড়টা যেন সোজা থাকে। ঠিক আছে, 90 ডিগ্রি। এই হলো আমাদের কাজ। তাহলে আমাদের প্রোগ্রামিং হচ্ছে এতটুকু রেডি হয়ে গেছে। ঠিক আছে, যেখানে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে, সেটা এটা আলাদা, এটা চেক সাইটটা চেক করে ওরকম প্রোগ্রাম। ওটা একটা আপডেটেড ভার্সন, মানে রোবটটা আমরা যেরকম তৈরি করছি যে সব সময় ডান দিকে ঘুরেই চলে যাবে। আর আপডেটেড ভার্সন যেটা, ওটা আমাদের কী করে, যে আলট্রাসনিক সেন্সরতে দুই সাইডে চেক করে যে কোন সাইডে ফাঁকা আছে, ওই সাইডে যায় আর কি। ওটা আপডেটেড, ওটা একটু জটিল প্রোগ্রাম, ওটা আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, এতটুকু পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে, বুঝেন নাই বা প্রবলেম? এখানে যে লেকচার শিট দেওয়া আছে, অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোড, আমি লেকচার শিটটা দিয়ে দিব না, এটা হচ্ছে আমাদের যে মেইন কোর্স, সেটার মধ্যে লেকচার শিটটা ইনক্লুডেড, তো এটা আমি দিয়ে দিব। কোডের প্রবলেম হলে কি মাইক্রোকন্ট্রোলার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মানে আরডুইনো বা না, কোডিং এর জন্য কোনো মাইক্রোকন্ট্রোলার প্রবলেম হয় না নরমালি। এই যে এখানে আমাদের লেকচার শিটে কোডটা দেওয়া আছে, বা কিভাবে কি তৈরি করতে হয় ডিটেলস লেখা আছে। হ্যাঁ, ভাই আমার কোডিংটা ঠিক হইতেছে নাকি ভুল হইতেছে এটা বুঝবো কিভাবে? আচ্ছা, কোডিংটা এই যে কোডটা আমাদের লেখা হয়েছে, লেখার পরে এই উপরে বোর্ডটা সিলেক্ট করতে হবে, টুলস থেকে বোর্ড, বিওআরডি বোর্ড, আরডুইনো এভিআর। আমি যে আরডুইনোটা ইউজ করব, যে মাইক্রোকন্ট্রোলার, ওটা জাস্ট সিলেক্ট করে দেবো। সাপোজ আরডুইনো ন্যানোটা সিলেক্ট করে দিলাম। আর এখানে আরেকটা জিনিস আছে, আমি তো কানেক্ট করি নাই, কানেক্ট করার পরে যে পিওআরটি পোর্ট COM1 লেখা আছে, COM3, COM4 এরকম কিছু একটা আসবে, আসার ফলে ওইটা ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোডে দিলেই নর্মালি কম্পাইল হবে। হ্যাঁ, কম্পাইল হয়ে আগে আমাদের দেখাবে কোডটা ঠিকঠাক আছে কিনা। সাপোজ এখানে কোডে হয়তো বা কোনো ভুল থাকতে পারে, ওটা দেখাবে। এই যে একটা কোডে ভুল পাইছে, এই যে আমার এই লাইনটায় ভুল আছে। কি ভুল আছে এখানে বলতেছে যে এই যে নিচে লেখা, এটা কম্পিলেশন এরর, এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন বিফোর আমাদের যে লেস দেন, ওটার পরে কি হবে তাই, লেস দেন এটা আগে হবে। হ্যাঁ, তাহলে এটা আগে হবে, লেস দেন অর ইকুয়াল ওয়ার্ডটা যেহেতু পরে আছে, তার মানে লেস দেন অর ইকুয়াল। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের জিনিসটা ঠিক হবে। আমি আবার দেই যে ভেরিফাই এবং আপলোড দেওয়া যায়, আপলোড দিলাম।
এবার কোনো ভুল আছে কিনা দেখি, এখনও ভুল থাকলেও থাকতে পারে। এই যে কম্পাইলিং স্কেচ, মানে ও নিজে নিজে ভুল কোনটা আছে ঠিক করবে। আচ্ছা, এখন আপলোডিং এরর, তবে কম্পাইলেশন ফিনিশড, মানে আপলোড যেহেতু আমার কোনো মাইক্রোকন্ট্রোলার অ্যাড করা নাই পিসিতে, এই জন্য এটা আপলোডিংটা এরর দেখাবে। ঠিক আছে, তাহলে আমাদের বাকি কাজ সব ঠিকঠাক হতে পারে এমন একটা বিষয় যে যারা আপনার প্রজেক্টটা করার সময় একটা প্রবলেম দেখা দিতে পারে। সেটা কি, ডিস্টেন্সটা ক্যাচ করতেছে না ঠিক মতো। যেমন আমাদের ভার্সিটিতে একটা গ্রুপ ছিল, ওইখানে একটা অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট তৈরি করে দিয়েছিলাম, মানে আমাদের গ্রুপে ওরা পারে না, তো অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবটটা তখন তৈরি করে দিয়েছি। দেখি যে ল্যাবে যখন চালাইতেছিলাম, তো সামনে কোনো বস্তু না থাকলেও ওটা হচ্ছে ডিটেক্ট করে ফেলতেছে যে বস্তু আছে সেই হিসেবে। ওই সময় আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা প্রবলেম। ওই প্রবলেমটা কি, যে সেন্সরটা অনেক সময় আছে যে মানে ভালো মতো কাজ করে না, অনেক সময় থাকে বিভিন্ন সবগুলো সেন্সরের প্রবলেম তা না, বাট প্রোগ্রামিংয়ের কোনো বিষয়ের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। তো ওই প্রবলেমটা এড়ানোর জন্য এখানে একটা জিনিস লিখতে হবে, একটা লাইন এক্সট্রা লিখতে হবে যে ইফ ডিস্ট ইজ গ্রেটার দেন 0, এই যে এম্পারসেন্ট যে সাইন এন্ড ডিস্ট ইজ লেস দেন 30, মানে 0 থেকে বড় এবং 30 থেকে ছোট হলে এই কাজটা হবে। ঠিক আছে, এখানে এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, জুমের মধ্যে কি সাইন ইন ছাড়া জাস্ট আইডি দিয়ে লগইন, মানে ইন্টারনেট দিলে ক্লাস করা যাবে না? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি একটু জানান বা একটু দেখেন, আমি 1 মিনিট পরে আসতেছি। যেগুলো দিয়ে আমরা 3D তে এগুলো ভিজুয়ালাইজ করতে পারবো ফিজিক্যালি। 3D তে 3D যেমন হচ্ছে 3D অডিও কানেক্ট করলাম, 3D আপনার হ্যাঁ অবশ্যই আছে, আমি নামগুলো বলে দিতেছি, আর কাইন্ডলি একটু নোট করেন হ্যাঁ খাতায়। একটা হচ্ছে এই যে এটা বলি, এই যে সার্কিট ডিজাইনার, CIRKIT, সার্কিট ডিজাইনার। কোড করে আমি কি ওই এগুলোকে সিমুলেট করতে পারবো? হ্যাঁ সিমুলেট করা যাবে। এই যে ডিজাইন, এটা হচ্ছে কোড, এটা হচ্ছে সিমুলেট। এখানে এই যে প্লে বাটন দেওয়া আছে, এখানে প্লে বাটন প্রেস করলে ওই জিনিসটা সিমুলেট হবে, এটা একটা। আর একটা হচ্ছে টিঙ্কার ক্যাড, TINKER, টিঙ্কার CAD, ক্যাড, টিঙ্কার ক্যাডেও সিমুলেট করে শেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সার্কিট, এর বানানটা হচ্ছে CIRKIT, circuitdesigner.com। আর যেটা বলছে এটা হচ্ছে টিঙ্কার ক্যাড। এই দুইটাতে মোটামুটি বিভিন্ন ধরনের প্রজেক্ট, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আর লাইভ সিমুলেশন করে দেখা যায়। পিসিবিতে লাইভ সিমুলেশন দেখা যায় না? কোনটা? পিসিবি, ও ওই যে আমি যেটা করতেছিলাম ওইটা, ওইটা হচ্ছে শুধুমাত্র পিসিবি ডিজাইনের জন্য। পিসিবি ডিজাইন ওটা হচ্ছে ইজি ইডিএ, ওটাও একটা কোর্সের মধ্যে পড়ে, ওখানে হচ্ছে পিসিবি শুধু ডিজাইন করা যায়। হ্যাঁ, আর একটা আছে ইজি ইডিএতে পিসিবি ডিজাইন করা যায় একদম 3D ভিউতে। ঠিক আছে, ওটা আমি মাঝে মাঝে করি ভার্সিটিতে, ওইটার কথাই বলতেছে। তো ওখানে এগুলো আবার সব কিছু করা যায় না, কারণ ওখানে আর্ডিনো পাওয়া যায় না, ওখানে শুধুমাত্র স্মল কম্পোনেন্টস পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তো কোডিং আমাদের রেডি হইলো, সার্কিট ডায়াগ্রাম রেডি হইলো। এখন হচ্ছে কি, আমরা জাস্ট হার্ডওয়্যার পার্টগুলোকে কালেক্ট করে জাস্ট আপলোড করে এবং সার্কিট অনুযায়ী কানেক্ট করে দিলে আমাদের রোবটটা মোটামুটি রেডি হয়ে যাবে। ঠিক আছে, আমি সরাসরি দেখাতে পারতেছি না, কারণ সরাসরি আমার হাতে রেডি করে না, আমি জাস্ট শেখানোর জন্য যতটুকু দরকার অতটুকু আজকে দেখালাম। এটাই গেল সার্ভো মোটরের মানে অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবটটার ফাংশন, কিভাবে কাজ করে এইগুলো। ঠিক আছে, আর আরেকটা রোবট আছে, সেটা হচ্ছে ফায়ার ফাইটার রোবট। ওইটার ক্ষেত্রে আমি কি ডিটেলস দেখাই দেবো এখন, নাকি শর্ট একটা ভিউ দিলে হবে? আমি একটা কোডিংটা করে শর্ট একটা ভিউ দিয়ে দিই, আশা করি এটা বোঝা যাবে। মানে এইটার সাথে ওইটা পুরোপুরি ম্যাচ আছে, মিল আছে আর কি। দেখাচ্ছে 1 মিনিট।
কাজটাতে কি লেখছে দেখছিস? পোস্ট করছিস? আচ্ছা, জুমের মধ্যে আমি লগইন সাইন ইন বা সাইন আপ ছাড়া কি ইয়া দেখতে পারবো, মানে ক্লাসে জয়েন করতে পারবো? সাইন ইন করা লাগবে? করাই লাগবে? না 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 না, ছাড়াও করা যায়, ছাড়াও করা আইডি যায়, আর পাসওয়ার্ড দিয়ে করা যায় না? জাস্ট আইডি ছাড়াও করা যায়। ট্রাই করতেছি, বাট স্যার তো দিয়ে আমার অ্যাক্সেস করতে পারছি না। আচ্ছা, এখানে আমি এখন যে কোডটা দেখাইতেছি এটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটার রোবটের একটা কোড, ঠিক আছে? আমি জাস্ট এই কোডটা যেহেতু লেখাই আছে ওইভাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে প্রথমে আমরা আগের মতোই সার্ভো ইনক্লুড করছি, সার্ভো মোটর। সার্ভো কেন? কারণ আমাদের সার্ভোর সামনে উপরে একটা পাইপ থাকবে আর কি, হ্যাঁ, এই যে এরকম। এই কোডটা একটু কঠিন মনে হইতে পারে, তবে কঠিন না, বুঝতে পারলে ইজি আছে। স্যার ক্লাসে কতক্ষণ হবে? ক্লাসটা বেশিক্ষণ না, আমরা অল্প কিছুক্ষণ ছেড়ে দিব। জাস্ট আমি কোডিংটা একটু দেখাই দিই আর এটার ফাংশনটা একটু দেখাই দিব। এটা একটু জটিল তো, তারপরও পারা যাবে আর কি, ঠিক আছে? প্রায় শেষ, আর একটু সময় দিতে পারবেন না তোমরা? আচ্ছা, এই যে সার্ভো মোটরের উপরে হচ্ছে একটা পাইপ থাকে, তার মানে সার্ভো মোটরটাকে দুই দিকে ঘোরাইতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে বন্ধ করতে হবে। এবং সামনে একটা সেন্সর থাকবে যেটাকে বলে ফায়ার সেন্সর বা ফ্লেম সেন্সর। সেটার কাজ হলো আগুনটাকে ডিটেক্ট করলে জাস্ট ওই সিগন্যালটা আমাদের মাইক্রোকন্ট্রোলারে দিবে, এবং মাইক্রোকন্ট্রোলার কী করবে, আমাদের যে মোটর ড্রাইভার থাকবে ওটার মাধ্যমে আমাদের মোটরগুলোকে রান করবে আর পাম্পটাকে অন করে দিবে, ঠিক আছে? এতটুকুই কাজ। তো আমি জাস্ট একটা শর্ট ব্রিফ দিয়ে দেখাই দিই। যেমন এখানে আচ্ছা, টাইম এগুলো দরকার নাই। সার্ভোটাকে অ্যাড করে দিছি, এরপর হচ্ছে সার্ভো পিন, কত নাম্বার পিনের সাথে আমি সার্ভো পিনটাকে কানেক্ট করে দিছি এটা ডিক্লেয়ার করে দিলাম। এরপর হচ্ছে রিলে কত নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে, রিলে কেন দিছি, কারণ পাম্পটাকে অন করার জন্য। এবং একটা বাজার দিছি যে বিপ সাউন্ড দেওয়ার জন্য, যদিও লাগে না। আর এখানে M1 M2 M3 M4 মানে হচ্ছে ইন 1 ইন 2 ইন 3 ইন 4, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, আমার এখানে একটা রেডি করাই আছে কোডটা, সুন্দর একটা কোড রেডি করা আছে, আমি ওইটা দিয়ে দিই।
এগুলো আসলে শিখতে একটু বোরিং লাগে, কিন্তু আসলে যখন কাজে হাত দেওয়ার পর যখন কাজটা হয় তখন আসলে খুব ভালো লাগে। ঠিক আছে, এখানে ডিফাইন ইনেবল অথবা in1 in2 in3 এগুলো পিনগুলো ডিফাইন করছে। ডিফাইন মানে কি, হ্যাশ ডিফাইন মানে যা, আর ইন্টিজার দিয়ে লেখা মানেও সেম। ঠিক আছে, এরপর হচ্ছে ফ্লেম সেন্সর কত নাম্বারে আছে এটা বলে দিলাম, সার্ভো মোটর কত নাম্বারে আছে, রিলে কত নাম্বার, এগুলো জাস্ট বলে দিলাম। এরপর হচ্ছে পিন মোড, কোনটা কোনটা আউটপুট কোনটা ইনপুট, এগুলো জাস্ট বলে দিলাম। এই কোডিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন, যেহেতু আগেরটা বুঝতে পারছেন তাহলে এটাও বোঝা যাবে। আর সার্ভো ডট অ্যাটাচ, সার্ভো পিনটা কত নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে এটাও এখান থেকে দেখা যাবে। এরপরে ডিজিটাল রাইট রিলে হাই, মানে ইনিশিয়ালি রিলেটাকে হাই করে রাখা হয়েছে, মানে অফ, হাই মানে এখানে রিলে অফ। ঠিক আছে, এরপরে লো থাকবে। আর ভয়েড লুপের মধ্যে লিখলাম ফায়ার, ইন্টিজার যে ফায়ারটা হচ্ছে কি ডিজিটাল রিড ফ্লেম, ডিজিটাল রিড ফ্লেম সেন্সর, মানে ওই ফ্লেম যত নাম্বারের সাথে কানেক্টেড আছে, আমাদের সেন্সরটা যত নাম্বার পিনের সাথে কানেক্টেড আছে ওই পিনটাকে হচ্ছে রিড করবে, ডিজিটালি রিড করবে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। এনি কোয়েশ্চেন? আচ্ছা, ক্লাসটা অনেক লম্বা সময় হয়ে গেছে না? আচ্ছা, এরপর হচ্ছে কি ইফ ফায়ার, এখানে কি ফ্লেম সেন্সর ইউজ করা হয়েছে? হ্যাঁ, ফ্লেম সেন্সর ইউজ করা হয়েছে। আচ্ছা, ইফ এটা তো রেঞ্জ একটু কম না ফ্লেম সেন্সরের? খুব বেশি রেঞ্জ হবে না, সাপোজ 3 ফিট পর্যন্ত রেঞ্জ পাবে। সবই তো প্রোটোটাইপ প্রজেক্ট, এই জন্য। আচ্ছা, ইফ ফায়ার ইকুয়াল 0, যদি ফায়ার ইকুয়াল 0 হয়, মানে ফ্লেম যখন ডিটেক্ট করে তখন ওই সেন্সরের থেকে আউটপুটে 0 ভ্যালু সাপ্লাই দেয়। তাহলে ইফ ফায়ার ইকুয়াল 0 হয় তাহলে ডিজিটাল রাইট in1 হাই, in2 লো, in3 লো, in4 হাই, মানে হচ্ছে গাড়িটা সামনের দিকে যাবে। আর টাইম ডিলেশন মানে হচ্ছে কি, যে টাইম ডিলেশন মানে 700 মিলিসেকেন্ড, মানে 700 মিলিসেকেন্ডের জন্য সামনে যাবে। সামনে যাওয়ার পরে গাড়িটা স্টপ হবে, মানে লো হবে। এরপরে হাফ সেকেন্ড বা আধা সেকেন্ডের জন্য গাড়িটা দাঁড়িয়ে থাকবে। এরপরে রিলেটাকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেট করার জন্য হচ্ছে লো, যেটা হচ্ছে অ্যাক্টিভ লো রিলে মডিউল। এই রিলেটাকে অ্যাক্টিভেট করলে আমাদের পাম্পটাও চালু হয়ে যাবে, মোটরটা চালু হবে। যার ফলে চালু হওয়ার পরে যে সার্ভো রোটেশন একটা ফাংশন আছে, এই যে একটা ফাংশন, বড়সড় একটা ফাংশন, যদিও 3 লাইনের, এই ফাংশনটা হচ্ছে মূলত বাম দিকে ডান দিকে ঘোরার জন্য আর কি। ঠিক আছে, তো সার্ভো রোটেশন মানে এই রোটেশনটা হবে। এরপর হচ্ছে সার্ভো রোটেশন শেষ হওয়ার পরে 90 ডিগ্রি বা সোজাসুজি থাকবে। এরপরে আবার পানি দেওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি ফায়ার ডিটেকশন যদি 0 না হয়, মানে 1 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ইলস ফাংশনে কাজ করবে, মানে গাড়িটা নর্মালি লো থাকবে বা বন্ধ থাকবে এবং পাম্পটা অফ থাকবে এবং সার্ভো সামনের দিকে তাকিয়ে থাকবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো আমাদের কোড এতটুকুই, ফায়ার ফাইটার। আচ্ছা, আমাদের মোটামুটি কোডিং পার্টটা শেষ, এটা বুঝতে কোনো প্রবলেম আছে? আর সার্কিট ডায়াগ্রাম, যেটা সার্কিট ডায়াগ্রাম আহামরি এত কঠিন না, আগেরটা যদি বোঝা যায় তাহলে এটাও ইজিলি বোঝা যাবে আর কি। রিলে হাই মানে হচ্ছে এক সুইচটা অফ থাকবে, মানে মোটরটা অফ থাকবে। এখানে হচ্ছে অ্যাক্টিভ লো রিলে মডিউল, তো রিলেটাকে যদি লো বলি তাহলে অ্যাকচুয়ালি হাই হয়, আর হাই মানে অ্যাকচুয়ালি লো হয়, যেহেতু রিলেটার কাজ এখানে উল্টা আর কি, রিলে মডিউলের কাজ আর কি। ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, তো সব থিওরিটিক্যাল পার্টটা দেখাই দিলাম, মানে যে জিনিসটা কীভাবে কাজ করে। আর প্রজেক্টে যখন হাত দিব, প্রজেক্ট যখন করবা তখন হচ্ছে ডিটেলসটা বোঝা যাবে। এই হচ্ছে ডায়াগ্রাম আসতেছে, এই যে এটা হচ্ছে ডায়াগ্রাম, আগের মতোই, জাস্ট একটু কয়েকটা জিনিস অ্যাড হয়েছে এই আর কি। আর আপনারা যারা এখানে আছেন, এই কোর্সে যতটুকু বুঝতে পারছেন, অনেকে হয়তো একদিনে তো এত কিছু বোঝানো সম্ভব না, তো আপনারা চাইলে আমাদের সামনে একটা কোর্স লঞ্চ করা হবে, যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সড রোবোটিক্স কোর্স। আমাদের পোস্টারটা দেখতে পারেন, এটা হচ্ছে আমাদের অলরেডি আপলোড করা আছে ফেসবুকে, তারপর আপনারা ওইখান থেকে চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। এটা কয়েকদিন পরে আবার দেওয়া হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা এখানে যারা যারা আছেন
এখানে যারা যারা থাকতেছেন তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট থাকবে এই কোর্সে। কোর্স ফি হচ্ছে টোটাল 1600 টাকা ছিল। আর আপনারা যারা এই ক্র্যাশ কোর্সটা করছেন, এই ক্র্যাশ কোর্সে করার জন্য আপনাদের প্রত্যেকের থাকছে 200 টাকা ডিসকাউন্ট। 1400 টাকায় এই কোর্সটা নিতে পারবেন, ফুল রেডি কোর্স। আর যদি কেউ কম্পোনেন্টগুলো নিতে চান, আমাদের কম্পোনেন্টগুলো নিতে চাইলে একটা কিট বক্স আকারে এখান থেকে নিতে পারেন। আমাদের পেজে ইনবক্সে নক দিলেই হবে, আমাদের যে এমপ্লয়ি থাকে তারা হচ্ছে এটা প্রোভাইড করে থাকে আর কি, ঠিক আছে। আর এই শর্ট কোর্সের পরে আমাদের একটা কম্পিটিশন হওয়ার কথা। ওই কম্পিটিশনের ডেট এবং কখন কি হবে সব কিছু বলে দেওয়া হবে। ওই কম্পিটিশন হচ্ছে কি, এই ক্লাস যা করানো হলো আজকে, এইগুলা যা শিখছেন সমস্যা নেই, যা যতটুকু পারেন এটার উপরে বেস করে একটা ছোটোখাটো কম্পিটিশন, এই আপনারা যারা যে কজন আছে 15-16 জন, এদের মধ্যে একটা কম্পিটিশন হবে, ঠিক আছে। এই কম্পিটিশনে যারা ফার্স্ট হবেন তাদের জন্য প্রাইজ থাকতেছে, একটা স্পেশাল সার্টিফিকেট থাকতেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং বাকিদের জন্য তো পার্টিসিপেন্ট সার্টিফিকেট, মানে কোর্সে যারা পার্টিসিপেট করছেন আজকে তাদের জন্য পার্টিসিপেন্ট সার্টিফিকেট। তো এই কোর্স রিলেটেড কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন আছে জানার? স্যার পার্টিসিপেট কি শুধু যে এই কার দুইটাই কি বানানো হবে নাকি অন্যান্য আইটেম থাকবে? আচ্ছা, অন্যান্য আইটেম বলতে কি, বানানোর জন্য না, পার্টিসিপেন্ট এমন হবে যে আপনি চাইলে বানায় আমাদেরকে দেখাইতে পারেন, দেখালে সেটা এক্সট্রা বোনাস থাকতেছে। এক্সট্রা কীরকম, আমি যদি একটা কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন হতে পারে, সাপোজ আমি একজনকে র্যান্ডমলি কোয়েশ্চেন করলাম, যেমন আপনি তো আবু সাইদ মনে কোয়েশ্চেন করছেন, আবু সাইদ নিশাদ। এখন আমি যদি কোয়েশ্চেন করি যে আবু সাইদ আপনি আমাকে জাস্ট 5 লাইন কোড লিখে দেখান, ওই কোডটা আপনি লিখে দেখাবেন। অথবা এমন কোয়েশ্চেন হতে পারে যে আমাকে সার্কিট ডিজাইনটা করে দেখান, সার্কিট ডিজাইনের ডিজাইনটা করে দেখান, এটা হতে পারে কোয়েশ্চেন। অথবা আমি এটাও করতে পারি যে প্রজেক্ট যদি বানায় থাকেন বলতে পারি যে প্রজেক্ট বানাইছেন, কীভাবে রান করতেছে রান করে দেখান। যে কোনো কোয়েশ্চেন হতে পারে, ওই কোয়েশ্চেনের মাধ্যমে আমি সবাইকে একটা মার্ক দিব। ওই দেওয়ার পর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হবে, যার পরে আপনারা প্রাইজগুলো পাবেন, ঠিক আছে। এই আর কি। আর সবচেয়ে ভালো হয় যদি কিট বক্স নেন আপনারা, কিট বক্সে আমাদের সব কিছু রেডি করা আছে এখানে, মানে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম তো ওরা হচ্ছে রেডি করছে এই কিট বক্সটা। এই কিট বক্সে মোটামুটি আমাদের যে আলট্রাসনিক, আমাদের যে কী বলে অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, ফায়ার ফাইটার রোবট, সবগুলোর কিট বক্সে আছে। আর মেইন কোর্সের জন্য একটা কিট বক্স থাকবে, ওইটা আমাদের কোর্স আউটলাইনে দেওয়া আছে, আমি একটু দেখাই জাস্ট। এই হলো আমাদের কোর্স আউটলাইন। হ্যাঁ, এইখানে এই কোর্সের আমাদের মেইন কোর্স যেটা, ওটার বিস্তারিত দেওয়া আছে, এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, কী কী শেখানো হবে, কী কী থাকবে, একদম বিস্তারিত এখানে দেওয়া আছে। প্রোগ্রাম আউটকাম, মানে আমাদের এই কোর্স শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে বা তাদের ইনকামের যে সোর্স সেটাও তারা অর্জন করতে পারবে, স্কিল শিখতে পারবে, বিভিন্ন স্কিল অর্জন করতে পারতেছে, এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট থাকতেছে। তবে যেমন ভার্সিটিতে, স্কুল কলেজে অনেক সময় কোর্সের যে প্রজেক্ট থাকে ওটা তারা নিজেরাই করতে পারতেছে। এবং পেমেন্ট মেথড, লাইভ ক্লাস নাকি রেকর্ডেড থাকবে অবশ্যই, এবং ক্লাস ডেট সব কিছু দেওয়া আছে ডিটেলস। এবং যারা ইকুইপমেন্ট নিতে চান, ইকুইপমেন্ট লিস্ট বা কিট বক্স যেটা, ওইটাও নিতে পারবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে। আর কী কী টপিক শেখানো হবে সব কিছু এখানে লেখা আছে। আর ইকুইপমেন্ট লিস্ট হচ্ছে এইটা, এখানে টোটাল প্রাইসটা দেওয়া আছে। এবং যারা আজকের ক্র্যাশ কোর্সে ছিলেন তাদের জন্য এখানে ডিসকাউন্ট থাকতেছে, এক্সট্রা ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসেবে তাদের জন্য একটা প্রোমো কোড দেওয়া হবে। ওই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। যে কোনো সময় নিতে হবে নাকি এই মানে এখনই নিতে হবে? যে কোনো সময় নেওয়া যাবে, যে কোনো সময়। এখন আমাদের এই মেন কোর্স যেটা, মেন কোর্সটা আমাদের চালু হবে আমাদের অক্টোবরের শুরুতে, ঠিক আছে। আমাদের ওখানে এক্সাম থাকবে সেপ্টেম্বরে, আমাদের পার্সোনাল এক্সাম, মানে আমাদের ভার্সিটিতে এক্সাম শেষে আমরা আমাদের এই অক্টোবরে এই কোর্সটা লঞ্চ করবো একদম পুরোপুরি। এটা হচ্ছে মূলত হচ্ছে রেকর্ডেড লাইভ ক্লাস, মানে আমাদের কোর্সটা এতদিন ধরে রেকর্ড করা হয়েছে। এইটা হচ্ছে টেলিগ্রামে দেওয়া থাকবে লিঙ্ক, ওইখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করা থাকবে। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং প্রতি সপ্তাহে কয়েকদিন আমরা লাইভ সেশনে থাকবো, এবং আপনাদের যে যে প্রবলেম, ওই ক্লাসগুলো দেখার পর যে যে প্রবলেম হবে বা কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের
ওই লাইভ সেশনে করতে পারবেন। ওকে, আর হচ্ছে আমাদের আজকের ক্লাসের পরে যে কম্পিটিশনটা হবে ওটা কবে হবে ওটা বলে দেওয়া হবে, যে অমুক দিনে আমাদের কম্পিটিশনটা হবে। তো যারা যারা পার্টিসিপেট করবেন করতে পারেন আর কি, সবাই করলে ভালো হয়। তাহলে যেহেতু একসাথে সবাই শিখছেন, একসাথেই আপনারা পার্টিসিপেট করলেন আর কি। ঠিক আছে, প্রোগ্রাম কোথায় হবে স্যার? এটা আমরা অনলাইনে নিব, অনলাইন প্রোগ্রাম অনলাইনে নিব। হ্যাঁ, অনলাইনে নিব। আর আমাদের এই কোর্সের জন্য যে টেলিগ্রামে ভিডিওগুলো থাকতেছে, আর যদি কোনো আপডেট কিছু দরকার হয় সেটা আমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। গুগল ক্লাসরুমে আমাদের অলরেডি ক্লাস জেনারেট করা আছে। তো আশা করি এই ক্লাসগুলো আপনারা করবেন। সামনে আমাদের অক্টোবরে যেটা হবে, আশা করি এটাতে জয়েন করবেন। এটাতে পুরোপুরি বিস্তারিত শেখানো হবে। আমি যে স্লাইডটা দেখাচ্ছিলাম না, এই যে স্লাইডে অনেকগুলা টপিক নিয়ে স্লাইডটা তৈরি করা হয়েছে। এখানে সব কিছু আছে। এই যে এখানে বেসিক ইলেকট্রনিক্স, কী ইলেকট্রনিক্স কী কাজ করে, যেমন আমাদের ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর কীভাবে কাজ করে, এগুলা সব কিছুর বিস্তারিত আলোচনা করা হবে। এই যে ডিটেলস দেওয়া আছে, ব্রেডবোর্ড কীভাবে ইউজ করতে হয়, ডিটেলস রোবোটিক্সের ফুল বেসিক টু অ্যাডভান্স ফুল রোবোটিক্স কোর্সের সব কিছু এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো আপনাদেরকে ইনভাইট করতেছি কোর্সের জন্য, ইনশাল্লাহ হয়তো বা দেখা হবে সামনে। আর আজকে যারা ছিলেন তাদের সাথে কথা হবেই, আপনারা কেউ লিভ নিয়েন না, হ্যাঁ, গ্রুপ থেকে। তো গ্রুপে থাকবেন, সবাই সবার সাথে পরিচিত হবেন। দেখা যাবে যে ফিউচারে যে কোনো বিষয় নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করতে পারবো, তাই না? ফিউচারে কোন কোন প্রফেশনের ক্ষেত্রে এগুলো কাজে আসবে? আচ্ছা, প্রফেশনাল ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে আমাদের আমি যেরকম শেখাচ্ছি এরকম শেখানোর মূল উদ্দেশ্যটা কি, সবাই শিখবে। শেখার পরে প্রথম হচ্ছে বেসিক রোবোটিক্সটা শিখবে। শেখার পরে STM32 কোথায় কাজে লাগে? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে কাজে লাগে। যারা এখানে CSE, ত্রিপলি বা মেকানিক্যাল যারা আছে সবার জন্য কিন্তু অটোমেশন সেক্টরটা অবশ্যই লাগবে ফিউচারে। বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় মেশিন, বড় গার্মেন্টসে বড় বড় মেশিন সব কিছুই অটোমেশনের মাধ্যমে চলে। এবং আরেকটি কোর্স আছে PLC, যেটা হচ্ছে একদম রিয়েল লাইফে কাজ হয়। PLC শেখার জন্য PLCতে মূলত প্রোগ্রাম ইউজ করা হয়তো, বাট এখন যতটুকু জানি যে প্রোগ্রাম ইউজ করা লাগে না খুব একটা, কারণ সব কিছু অটোমেশনের মধ্যে এসে পড়ছে। আর এই রোবোটিক্স শিখে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবো। সবার জন্য একটা কথা হচ্ছে প্রজেক্ট শিখে যেন ওটা আমরা প্রোডাক্টে রূপান্তর করতে পারি। সাপোজ আমি আজকে হোম অটোমেশন ডিভাইস তৈরি করা শিখলাম, আমি যেন এমনভাবে স্টাডি করি যে ওইটাকে প্রোডাক্ট রূপে রূপান্তর করে আমি একজন এন্টারপ্রেনার হই, ওইটাকে আমি মার্কেটে সাপ্লাই দিতে পারি। তবে হোম অটোমেশনটা অনেক কমন জিনিস, এমন কিছু তৈরি করতে হবে যেন বাজারে সেটা নাই, সেটা আমি প্যাটেন্ট করে আমার নামে প্যাটেন্ট করে আমি যাতে ওইটাকে বাজারে এটাকে সেল করতে পারি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। এটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য, কারণ আমাদের দেশে সবাই হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনজিউমার। হ্যাঁ, কনজিউমার মানে কি আমরা ভোগ করতে পারি, বাট কেউ হচ্ছে ম্যানুফ্যাকচারার হতে পারে না। ম্যানুফ্যাকচারার হচ্ছে বাইরের কান্ট্রিগুলো, যারা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার হয়ে, আর আমরা হচ্ছে কাস্টমার হই তাদের। আমরা এমন কিছু করব যেন আমরা ম্যানুফ্যাকচারার হই, তাদেরকে আমাদের কাস্টমার বানাবো, তাহলে হচ্ছে আমাদের দেশ আগে যাবে। এনি কমেন্টস, কোনো কোয়েশ্চেন বা কোনো কমেন্ট করতে পারেন। স্যার আমার কাছে রাজবীর প্রায় আছে, আমি এটাকে হচ্ছে AI মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বানাতে চাই। আচ্ছা, কিভাবে শুরুটা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা শুরু করার জন্য কিছু ইউটিউবের চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, স্টাডি করতে পারেন। আর হচ্ছে AI রিলেটেড কাজের জন্য অভিজ্ঞ একজন কারোর থেকে পরামর্শ নিতে পারেন। আপনি যদি আমাকে নক দেন, আমার পরিচিত এক ভাই আছে, ওনাকে বললে হয়তো ওনার হেল্পটা নিতে পারেন। উনি মূলত AI নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর AI তো মূলত পাইথন দিয়ে চলে, তো পাইথনের উপরে একটু স্কিল হইতে হবে। আবার এমন না যে এইটা শিখেই যে পাইথন শিখতে হবে এমন কোনো কথা নেই। পাইথন হচ্ছে এটা থেকে আরও অ্যাডভান্সড, পাইথন হচ্ছে এটার বস। যদিও পাইথন শেখাটা আবার ইজি। হ্যাঁ, যারা CSE-তে আছেন তারা UI বা UX যে ডিজাইন ওইটা শিখতে পারেন, ফিউচারে ওইটা আর কাজে লাগবে।
আর কোনো কমেন্ট আছে আপনাদের? বা আমাদেরকে একটু কি সেম ভাবে এটাও কি কোড করতে পারে? হ্যাঁ, রাসবেরি পাই তো সবগুলোর বস না, রাসবেরি পাই তো সবগুলাকে ধরে এই রোবটটা চালানোর জন্য রাসবেরি পাই ইউজ করা যাইতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, আর আমাদের যে ক্লাসটা নিলাম আজকে কেমন লাগছে ক্লাসটা? আলহামদুলিল্লাহ ভালো স্যার। বাকিরা কিছু বলেন, ভালো খারাপ সব কিছু বলতে পারেন, কারণ আমরা এখানে সবাই ভাই বোনের মতো, সবাই প্রায় সেম এজ। ঠিক আছে, বলেন, কারণ বললে আমাদেরই উপকার হবে। আশা করি বাকিদেরও ভালো লাগছে, তাই না? জি রে, ক্লাস ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। মুনতাসির, ফাহিম, স্বাধীন, রায়ন আশফি, তানজিম চৌধুরী, আপনারা কিছু বলবেন? ভালো লাগছে ভাই, আপনার ক্লাস অনেক প্রফেশনাল ওয়েতে শিখিয়েছেন, অনেক কিছু শিখছি, নতুন কিছু। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা কিছু বলতে পারেন? ভাই ক্লাসটা অনেক লেন্দি ছিল, একটু লেন্থটা কমাইলে ভালো হতো মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আজকে তো ক্র্যাশ কোর্স, আজকে হচ্ছে একদিনের কোর্স, যেহেতু আজকেই সব শেখানো হবে। এবার বলা হয়েছিল যদিও একদিনে সব কিছু সম্ভব না শেখানো, আজকের পারপাস ছিল জাস্ট আপনাদের শেখানো, জাস্ট বোঝানো যে কীভাবে একটা জিনিস বিল্ড করতে হয়, কীভাবে কী হয়, হ্যাঁ, বেসিকটা মূলত জানার জন্য। আর সত্যি বলতে কি আরেকটা উদ্দেশ্য ছিল যে আপনাদের আমাদের মেইন যে কোর্স সেটাতে ইনভাইটেশন জানানোর জন্য, যে আপনারা চাইলে আমাদের ওই কোর্সে পার্টিসিপেট করতে পারেন, তাহলে হচ্ছে ডিটেলসে শিখতে পারবেন, ইন ডিটেলস ওইখানে। ঠিক আছে, এই আর কি। আর তখন তো আবার লেন্দি হবে না, তখন ভিডিওগুলো অলরেডি দেওয়া থাকবে, আপনারা যখন মন চায় তখন ভিডিওগুলো দেখতে পারবেন, এবং বলা হবে যে অমুক দিনে ওই তারিখে আমাদের একটা সেশন থাকবে, লাইভ সেশন। তো ওই ক্লাসগুলো দেখার পরে আমাদেরকে জাস্ট প্রবলেমগুলো বলতে হবে। আর আমাদের কোর্সের আরেকটা বিষয় হচ্ছে সব কিছুই হচ্ছে নিজ তাগিদে শিখতে হবে বা নিজে আয়ত্ত করতে হবে। আমরা জাস্ট দিয়ে দিব, আপনারা নিজে আয়ত্ত করবেন, কারণ এইসব বিষয়ে সব কিছু তো আর শেখানো যায় না, কারণ আপনারা সবাই এখানে অ্যাডাল্ট, সবাই বড়, আপনাদের সবার বিভিন্ন ধরনের কাজ থাকে, ওই কাজের ফাঁকে আপনাদের শিখতে হবে এটা। ঠিক আছে, এই আর কি। তো আমাদের এই ক্লাসগুলো আরেকটু উন্নত করা যায় কীভাবে, সেই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে বলতে পারেন। ওকে, তাহলে আসা কোড করার সময় এবং সেটআপটা মানে প্র্যাকটিক্যালি দেখানো এবং সাথে সাথে কোড করাটা দেখালে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ, এইটা সত্যি কথা বলতে হ্যাঁ এটা আসলেই সঠিক। তবে কথা হচ্ছে কি, ওই একমাত্র প্রবলেম, আমি গত বছর যখন এই লাইভ ক্লাস নিয়েছিলাম এই সময়টায় অগস্টের দিকে, তো তখন একটা প্রবলেম হয়েছিল। লাইভ ক্লাসের সময় আমি যখন ভিডিওটা অন করি, এই ভিডিওটা একদম ম্যাচ হয় না, ওই যে আটকে যায়, তো যার কারণে স্টুডেন্টরা বুঝতে পারে না। এই জন্যই প্ল্যান করছি কি আমি ফুল রেকর্ডেড ভিডিওটা আগে থেকে করব। আমি কিন্তু এই যে রেকর্ডেড ভিডিওর কথা বললাম, ওটা কোডও করাইছি, সাথে সাথে ভিডিও দিছি, চাইলে একটা মডেল দেখাইতে পারি, দেখি দেখানো যায় কিনা। টাইম কতটুকু আছে? আচ্ছা, টাইম আছে এখনো। একটা ভিডিও মডেল আমি দেখাই। হ্যাঁ, মানে ভিডিও করার সাথে সাথে আমাদের ওই ডিটেলসটাও দেওয়া হয়েছিল। বেসিক টু অ্যাডভান্স রোবোটিক্স কোর্সে আজকের পর আমরা শিখব যে একটি সার্ভো মোটরকে কিভাবে রান করাতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সার্ভো মোটর, এটার মডেল হচ্ছে MG996R। তো আমরা মূলত ছোট সার্ভো ব্যবহার করে থাকি বেশি। তো এই সার্ভো এখানে যে আমি যে লাইভে দিতেছি না, এই জন্য যে আটকে যেতেছে, তবে একটু দেখাই এখানে। যেমন এই যে এখানে যে আমি লাইভে এখানে যে কি বলতেছেন, লাইভে যে তারটা কানেকশন দিতেছি, এখানে আবার সিমুলেশন করে দেখাইতেছি। এই যে
হচ্ছে গ্রাউন্ড। এই হচ্ছে আমাদের আলটিমেট কানেকশন, ঠিক আছে, 5 এ D5 এ কানেকশন এবং 5 ভোল্ট এবং গ্রাউন্ড। ওকে, এই যে সরাসরি কোড করা হইতেছে, আবার দেখানো হচ্ছে ডিরেক্টলি। একটা পজিটিভ একটা নেগেটিভ আর মিডলের পিন যেটা, এটা হচ্ছে আমাদের আউটপুট পিন। তো এই হচ্ছে ডেমো ক্লাস। সবগুলা ক্লাসেই মোটামুটি এরকমভাবেই ডিটেলস শেখানো হবে। তো চাইলে অনেকগুলো ক্লাস আছে এখানে, আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক দিলে জয়েন করবেন আশা করি, এই আর কি। তাহলে আমরা কি আজকের ক্লাসটা শেষ করি নাকি? ওকে, ইনশাআল্লাহ নেক্সট ডে আবার দেখা হবে। আর হতে পারে এমন যে সামনে আমরা আরেকটা ক্র্যাশ কোর্স দিতে পারি, সেটা হচ্ছে বেসিক, একদম বেসিক লেভেলের প্রোগ্রামিং বা বেসিক লেভেলের কাজগুলো বা বেসিক ইলেকট্রনিক্স কীভাবে চলে ওই টাইপের বিষয়গুলো আমরা দিতে পারি সামনের উইকে বা পরের উইকে। এটা আরেকটা ক্র্যাশ কোর্স থাকবে, ফুলি নট শিওর দেবো কিনা, বাট প্ল্যানিং আছে, দেখি ইনশাআল্লাহ। তো আশা করি ওটাতে জয়েন করবেন অথবা দেখবেন, সেখানে আপনারা চাইলে ফ্রিও জয়েন করতে পারেন, নো প্রবলেম, আপনারা যারা ছিলেন এখানে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওটা শেষ করতেছি, নেক্সট আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।